الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة صدق الله مولانا العظيم আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটি ইসলামী আন্দোলনের মাহফিলে সমাবেশে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময় খুব কম, আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত মানে মাকড়সা, এটা আপনারা জানেন। কোরআনে কারিমের ভিতরে হাতির নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে। এই 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে, মাবুদ রূপে গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত হলো কামাতালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা বলে আমি আমার ঘর নিজে নিজে বানাই। আল্লাহ বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, পৃথিবীতে যত ঘর আছে, যত বাড়ি আছে, সর্বপ্রেক্ষা দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে। এই আয়াতের তরজমা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। এখন আপনারা বলেন আমাদের বাড়িতে মাকড়সার বাসা আছে না নাই? মাকড়সার বাসা ভাঙ্গে কখন? যখন বাড়িতে মেহমানের আগমন উপলক্ষে মেয়ের জামাই আসবে অথবা কোনো আত্মীয় স্বজন আসবে, মেহমানের আগমন উপলক্ষে বাড়ির মালিক আসতে করে নাড়া দেয় মাকড়সার বাসা পরিষ্কারের জন্য। মাকড়সার বাসা ভাঙতে কেমন লাগে? কথা বলেন কেমন লাগে? বড় রান্দাও লাগে, বড় পিস্তল লাগে, বড় লাঠি লাগে? কিছু লাগে না, সামান্য একটা ঝাড়ু দিয়া বাড়ি দিলেই সব ভেঙে যায়। ওলামায়ে কেরাম আছেন উস্তাদ তুল্য, মাকড়সা মিডল পয়েন্টে বসে লাফায়। ইত্তাখাযাত বাইতা, আমি নিজে নিজে বানাইছি। ইত্তাখাযাত বাইতা, নিজে নিজে বানাই, কাউরে লাগে না। আমাদের দেশে ঘুঘু পাখি বাসা বানায়, অন্য জায়গায় থেকে মাল আনতে হয়। টুনটুনি বাসা বানায়, মাল আনতে হয় কি হয় না? মাকড়সা বলে আমার কাউকে লাগে না, এটা আমি নিজে নিজে বানাই। সময় নেই, এজন্য বলতেছি না যে বাড়ির মালিক মেহমানের আগমন উপলক্ষে মাকড়সার বাসা ভাঙে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 2জন মেহমান আসবে, আমার 2জন মেহমানের মধ্যে একজন মেহমানের নাম হলো ইমাম মাহদী, আরেকজন মেহমানের নাম হলো ঈসা পয়গম্বর। আল্লাহ বলেন আমার মেহমান আগমন উপলক্ষে আমিও সারা পৃথিবীতে নাড়া দিব। নাড়া শুরু হয়েছে না? নাড়া শুরু হয়েছে কি হয় নাই? আফগানিস্তানে নাড়া দিয়েছে, ফিলিস্তিনে নাড়া দিবে ইনশাআল্লাহ, সিরিয়ায় নাড়া দিয়েছে, নেপালে নাড়া দিয়েছে, বাংলাদেশেও নাড়া দেওয়া হয়েছে। অনেক দল, অনেক নেতা আমরা দেখেছি, কিন্তু 4 জুলাই 4 আগস্টে অন্য কোন দলের নেতা কর্মীকে আমরা পাই নাই। সবার সামনে তিনি নিজের বুকটা ফেটে দিয়েছেন, অন্য ইসলামের দলের কাউকে আমরা দেখি নাই। অনেকেই নামছে ছাত্র সমাজ, কিন্তু ইসলামী আন্দোলনের নায়েবে আমির সর্বপ্রথম তার দলীয় ব্যানার নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আমরা চাপাবাজিতে বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। এজন্য আমরা আন্দোলন করব ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।